প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চতুর্থ চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি এর প্রথম ক্লাস। আজ আমরা ক্লাসে যে অঙ্ক দুটি করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট 2022 সালে আসছে একটি অঙ্ক এবং 2017 সালে আসছে অন্য একটি অঙ্ক। তাহলে প্রথম অঙ্কটি আমরা শুরু করতে পারি। এখানে 2022 সালে যে প্রথম অঙ্কটা আসছে অঙ্কটি ফার্স্টে শুরু করব। এখানে বলা আছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন সাপ্লাইড to you determine the theoretical market value of equity share of a company as per অল্টার্স মডেল। অর্থাৎ অল্টার্স মডেল ব্যবহার করে যে মূল্যটা দেওয়া আছে বা যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর ভিত্তিতে থিওরিটিক্যাল মার্কেট ভ্যালু অর্থাৎ মার্কেট ভ্যালু নির্ণয় করতে বলছে অফ ইকুইটি শেয়ার, প্রতিটি শেয়ারের। আমাদের এখানে দেওয়া আছে আর্নিং অফ দ্য কোম্পানি 5 লাখ টাকা, ডিভিডেন্ড পেইড দেওয়া আছে 3 লাখ টাকা, নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং দেওয়া আছে 1 লাখ, প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে 8 টাইমস, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া আছে 15% অর্থাৎ 0.15। আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য কারেন্ট ডিভিডেন্ড পলিসি অফ দ্য ফার্ম। এই ফার্মের প্রচলিত যে ডিভিডেন্ড পলিসি আছে এটা কি তুমি কি স্যাটিসফাইড কিনা সেই বিষয়টা এখানে জিজ্ঞাসা করছে। ইফ নট, what should be the optimum dividend payout ratio in this case? অর্থাৎ এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে এর ভিত্তিতে অ্যাকচুয়াল ডিভিডেন্ড কতটুকু প্রদান করা যায় অথবা ডিভিডেন্ড রেশিওটা কত সেটা নির্ণয় করতে বলছে। এখন আমরা অঙ্কে চলে আসবো। আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল সেটা ফার্স্টে গিভেন দ্যাট দিয়ে তুলে দিব। টোটাল আর্নিং দেওয়া ছিল 5 লাখ, টোটাল ডিভিডেন্ড 3 লাখ, নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 1 লাখ, পি রেশিও দেওয়া আছে 8 টাইমস, রেট অফ রিটার্ন দেওয়া আছে আর ইকুয়াল টু 0.15। আমাদের অঙ্কের শুরুতেই বলা ছিল অল্টার মডেল ইউজ করে আমাদের শেয়ার প্রাইস নির্ণয় করার কথা। রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ শেয়ার প্রাইস P0 ইউজিং অল্টার্স মডেল। P0 সূত্র আছে D প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি বাই এসে কে। এখানে ডিতে ডিভিডেন্ড আমাদের আসবে একটি শেয়ারের, কারণ এখানে P0 বলতে একটি শেয়ার বোঝাচ্ছে, এই জন্য এখানে যত তথ্য একটি শেয়ারের আসবে। দুইটা ডিভিডেন্ড, এখানে টোটাল ডিভিডেন্ড আমাদের দেওয়া ছিল, টোটাল আমাদের ডিভিডেন্ড দেওয়া ছিল 3 লাখ, যেটা আমার নাম্বার অফ শেয়ার ছিল 1 লাখ, ভাগ করলে 3 টাকা। এবার আর আমার 0.5 দেওয়া ছিল, কে আমাদের দেওয়া ছিল না, এটা আমাদের বের করতে 1/P রেশিও গুণ 100। এখানে পি রেশিওর মানটা আমাদের দেওয়া ছিল 8 টাইমস, যেটা দ্বারা আমরা ক্যালকুলেশন করলে 12.5% পেয়ে যাব। এরপরে ইতে আর্নিং, টোটাল আর্নিংটা দেওয়া ছিল 5 লাখ, যেটা নাম্বার অফ শেয়ার 1 লাখ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 5 টাকা। এবার আমরা ডির মান, আর এর মান, কে এর মান, ইর মান, ডির মান আমরা পোস্টিং দিব এবং সমাধান করলে 43.20 টাকা আমরা যেটা পেয়ে যাই প্রতিটা শেয়ারের মূল্য। এছাড়া আমাদের কমেন্ট করতে বলছিল কোম্পানি প্রচলিত ডিভিডেন্ড পলিসির উপর আমরা সন্তুষ্ট কিনা অর্থাৎ স্যাটিসফাইড কিনা। কমেন্টে বলছে ডিপি রেশিও আমাদের টোটাল ডিভিডেন্ড ছিল 3 লাখ এবং টোটাল আয় ছিল এখানে 5 লাখ, ভাগ করলে আমরা পাই 60%। এখানে আমাদের যে ডিভিডেন্ডটা দেওয়া ছিল এবং যে আর্নিংটা দেওয়া ছিল এই অঙ্কের ভিত্তিতে আমরা এই ডিপি রেশিওটা নির্ণয় করে ফেললাম। এরপর অ্যাজ দ্য ফার্ম ইজ এ গ্রেটার ফার্ম, আর ইজ গ্রেটার দ্যান কে, সো ডিপি রেশিও হচ্ছে 0%। অর্থাৎ আমরা জানি রিটার্নের মানটা, রিটার্ন ইনভেস্টমেন্টের মানটা যদি কস্ট অফ ইকুইটি থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডিভিডেন্ড 0%। এই জন্য আমরা যে কমেন্টটা করতে পারি উই আর নট স্যাটিসফাইড, এই জন্য আমরা স্যাটিসফাইড না অর্থাৎ সন্তুষ্ট না, যেহেতু ডিভিডেন্ড 0%। ইন দিস কেস দ্য অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও শুড বি 0%। এখানে আমাদের অঙ্কে বলা ছিল যে এই পরিস্থিতিতে ডিভিডেন্ড পলিসি ডিভিডেন্টের পার্সেন্টটা কত, তাহলে আমরা দেখতে পাই যে ডিভিডেন্ড পার্সেন্টটা 0। এখন আমরা চলে যাব ম্যানেজমেন্ট 2017। এখানে বলা ছিল XYZ কোম্পানি আর্নস 20 টাকা পার শেয়ার। এখানে প্রতিটি শেয়ার থেকে আয় হবে 20 টাকা। ইটস ডিভিডেন্ড পে আউট রেশিও, ক্যাপিটালাইজেশন রেট অ্যান্ড রেট অফ রিটার্ন 25%, 10%, 15%। পরপর দেওয়া আছে ডিভিডেন্ড 25%, ক্যাপিটালাইজেশন রেট আছে 10%, আর রেট অফ রিটার্ন দেওয়া আছে 15%। রিকোয়ার্ড যেটা বলছে ইউজিং অল্টার মডেল, অল্টার মডেল ব্যবহার করে হোয়াট শুড বি মার্কেট প্রাইস পার শেয়ার, প্রতিটি শেয়ারের মূল্য নির্ণয় করতে। 2 নম্বরে বলছে ইজ দ্য গিভেন রেশিও দ্য অপটিমাম অন, অর্থাৎ আমাদের ডিপি রেশিও প্রদানের যে রেশিও সেই রেশিওটা আমাদের এখানে 2 নম্বরে নির্ণয় করতে বলছে। অঙ্কে আমাদের গিভেন দ্যাট দিয়ে ইপিএস, কস্ট অফ ক্যাপিটাল কেই, রেট অফ রিটার্ন আর। এবার ডিপি রেশিও যে মানগুলো দেওয়া ছিল আমরা ফার্স্টে তুলে দিলাম। আমাদের রিকোয়ারমেন্ট একে যেটা নির্ণয় করতে বলছিল ক্যালকুলেশন অফ শেয়ার প্রাইস P0 ইউজিং অল্টার মডেল। অল্টার মডেল সূত্র আছে P0 D প্লাস
P0 ইকুয়াল টু ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি বাই সে কে। আমাদের এখানে অধিকাংশ মানই দেওয়া আছে, শুধুমাত্র আমাদের ডির মানটা দেওয়া নয়, সে ডির মানটা আমরা বের করবো ইপিএস গুণ ডিপি রেশিও। ডিপি রেশিও আমাদের দেওয়া ছিল 50%, তাহলে আমরা ইপিএস 10 টাকা দেওয়া ছিল, এর উপর 50% কাটলে 5 টাকা পেয়ে যাবো। আর এর মানটা দেওয়া আছে, কে এর মানটা দেওয়া আছে, আমরা মানটা বসে সমাধান করলে 93.75, যেটা আমরা পাবো P0 মান। আমাদের রিকোয়ারমেন্ট 2তে আমাদের ডিপি রেশিও সম্পর্কে জানতে চেয়েছিল, তাহলে কমেন্টে আমরা যেটা দেখাবো অ্যাজ আর ইজ গ্রেটার দ্যান কে, যেহেতু আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট কস্ট অফ ইকুইটি থেকে বড়, সেহেতু ডিপি রেশিও হচ্ছে 0। সো দ্য গিভেন রেশিও ইজ নট অপটিমাম। অঙ্কটি যদি কেউ কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।